और
কালী করাল বদনী পদতলে 16 পানি রাঙা চরণ ধরিয়াছ বুকে জানি না মা তব তত্ত্ব বিষয়তে আছি মত্ত কাম মদিরা পানি সুখে জ্ঞান গণস জননী হরকণ্ঠ বাগবাদিনী মম অজ্ঞান তীব্র নাশ তুমি জ্ঞানস্ত্রে কিনে চায় পাঠা তুলে সাধন পঞ্চ কাটা আবাদ করে লাহ দেহ ভূমি অমা নিশম্ব শম্ভ মদিনী শৈল সুতা সুবদনী ইন্দ্র রাজ্য ভেতর কৃপায় রামপ্রসাদের বাণী বেড়া অমাসমা মনোহরা সুরত রাজা ঋতু রাজ্য পায় লভিব অমৃত রাজ্য অহিংসু করিয়া তেজ্য গাইব সদা তবু গুণ গান চাহমা করুণা নেত্রে ঢালো কৃপা বাড়ি হৃদয় ক্ষেত্রে সিদ্ধ করে পুরা পরাণ শ্রীপদ দেহিমে শিবে তবে তো জননী হবে সন্তান যদিও দুরাচার বাৎসল্যর সোহাগে তুলে তুলে নাও কর কমলে এ মিনতি রাখো অভাগার যাক মাতৃ বন্দনা করে সে মূল বক্তব্য করিব প্রবেশ সবিশে জানাইব রাত্র নিবেদন কবিগান শ্রবণের তরে যত আছেন নারী নরে কাছে কিংবা আছেন দূরে প্রতিটি ভক্তের পতনা ধরে সর্বাগ্রে আমার প্রণতি করিলাম জ্ঞাপন সাধুগুরু বৈষ্ণবে একে একে প্রণাম দানি সকল শ্রীপদ পল্লবে ভক্ত সবে আশীর্বাদ করবেন দান ভক্ত আশীর্বাদ নিয়ে মাঠে দাঁড়িয়ে উদ্য সভাতে ভক্তের করুণাতে হবে মধুর কবিতা কবি একটা সর্বজ্ঞ আমি কিন্তু অজ্ঞ আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ আছেন সুনিচয় কাব্য সাগর দিতে পারি ভক্তদের চরণতরি ভরসা করি দাঁড়ালো মধ্যে ধর্ম সভায় এ প্রসঙ্গে আর বলবো না এ পথে আর চলবো না মনে আছে ভাবো এইবার মানবিক ভূমিকা পরিহার করে পাল্লার ভাব রক্ষা করবার তরে নারদের কথা অনুসারে আমি পাগলা পঞ্চানন হইলে নারদের কয়েকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি আমি করি বর্ণনা জীবনে নারদের প্রশ্নের জবাব কেউ সঠিক দিল নারদ কিন্তু কোনোদিন স্বীকার করে না খুলে বলে আপনাদের ধারে ঝগড়াটি নারদ বলে ওরে আমি বসাছিলাম কৈলাসপুরে এমন সময় এসে কতগুলি প্রশ্ন করলো উত্থাপন থাকবেন একটু ধৈর্য ধরে ও যতই তর্ক বিতর্ক করে না করে তাতে কি আসে আমার সংসারে মনে আছে ভাবো তার প্রতিটি প্রশ্ন ধরে ধরে থাকবেন একটু ধৈর্য সহকারে আমি নারদকে বোঝানোর চেষ্টা করি জানেন শুনি মহাজন আমাকে বলা হয় পাগলা পঞ্চানন আমার কাছে পাঁচখানা আনন মানে মুখদানি কয় আচ্ছা জানেন তোমার পাঁচখানা মুখে কই কি কি খায় এ কথা শুনি আমি করি বর্ণনা পাঁচখানা মুখ কাছে বটে আমি কিন্তু কখনো মুখ বন্ধ করে থাকি পাঁচ মুখে সর্বদা কিন্তু পঞ্চবিদের আমি করেছি ভজন জানেন যত নারী নারী থাকেন একটু ধৈর্য ধরে জীব জাগত কিন্তু পঞ্চ প্রকার ভজন করে একথা শুনি যারা গোসাইগিরি করে তারা কিন্তু ভালো জানে মিথ্যা নয় বাবা 20 কয় প্রকার 5 প্রকার না একটু সাই ঠাই দিয়ে যারা প্রশ্ন করাইছে তারা একটু ঠিক থাকেন যেন বুঝলেন মানে আমারে ঠান্ডা করার জন্য কয় পান্ডা সামনে বলছি প্রশ্ন আছে একথা শুনি তাই গোসাইগিরি করতে হলে পরে যেমন একটা কৃষক যদি 5টা জমি চাষ করে আমি করি বর্ণনা 5টা জমি কিন্তু এক ডাঙায় থাকে না কোনটা নিচু জায়গায় রয় কোনটা উঁচু জায়গায় রয় বাবা সব জায়গার এক বীজ বপন করলে কি ফসল ঘরে তোলা যায় এই কথা শুনি তাই 5খানা ক্ষেত্র থাকলে পরে জানেন যত নারী নারী কৃষকের ভান্ডারে 5 প্রকারের বীজ রয় তাই খুলে বলে আপনাদের গোটালে কথা না সঙ্গত প্রতিটি মানবের জমি হয়েছে হৃদয় হয়েছে জমির মতো খুলে বলি সবাই সতত আর গুরু যারা অবনি পরে জানেন যত নারী নারী এরা হয়েছে কৃষকের মতো তাই প্রেমের ফসল তুলতে হলে পরে কোন কোন জমিতে কোন কোন বীজের দরকার করে ওইটা একমাত্র সৎগুরু জানতে পারে সৎগুরু করুণা করে যে ভক্তের হৃদয় জমি কেনা যেমন হয় তেমন যদি বীজ বপন করে সঠিকভাবে কর্ম করে আগাটা পরিষ্কার করে যদি একবার পানি সিঞ্চন করা হয় তখন কিন্তু ফসল ফলে সুরিত হয় কিন্তু পাবে কেমন করে এই শিব ঠাকুর চিন্তা করলে অন্তরে মনে আছে ভাবো এ কথা মিথ্যা নয় জগতে জীব কিন্তু আছে 5 প্রকারের সুনিশ্চয় বাধ্য তটস্থ স্থূল সূক্ষ্ম মুক্ত
বিশ্বতম বিশ্ববিদম নিখিল ভয় হরণম বলে আমাকে গায়। এই পাঁচটা বিল দিয়ে আমি করুণা করে যাতে মানুষ অতি সহজে ভগবানকে পেতে পারে এ কথা শুনে চাই। আমার কাছ থেকে সর্বপ্রথম নারদ কিন্তু দীক্ষা নেয়। এই দেখেন জগতে দীক্ষা করতে গেল নারদ হলো আমার ঘরে। আমি বললাম নারদের গোচরে নারদ তোর কি নেই জানা? মানুষ আছে পাঁচ প্রকারে, তারা থাকবে ভক্ত হয়ে আপনি পরে ভগবানকে পাবে কেমন করে? আমার কথা বলি যাতে ভগবানকে পেতে পারে। আমি পাঁচটা বিল দিলাম তোরে, যে ভক্তের হৃদয় তো মিখানা কেমন হবে অন্তর দেখলাম ভেবে তন্ত্র কৃষ্টি বকুল করে দিবি শুনি চাই। তাই সর্বপ্রথম নারদ আমার কাছ থেকে দীক্ষা নেয়। নারদের কাছ থেকে পরবর্তী দীক্ষা নিল কে? ধ্রুব, প্রহ্লাদ এবং রোহিদাস মুচি আর মহামুনি বেদব্যাস। তারে কয় এই পাঁচজন আদি বৈষ্ণব আমাদের আছে শাস্ত্রের পাতায়। তো কয় এমত সময় দেবতারা চিন্তা করে অন্তরে এই যোগতত্ত্ব জগতে নামাবো কেমন করে? মনে আছে ভাবো পার্বতীকে নিদ্রা ঘুমটা করে ঘুম পাড়িয়ে দিল। নিদ্রা দেবীকে ডেকে বলে আমার কথা নাও, তুমি আর দেরি না করে পার্বতীর অক্ষি পরে যাও। নিদ্রা দেবী পার্বতীর অক্ষি পরে গেল। পার্বতী তো ঘুমিয়ে গেল আর বড় শিব ঠাকুর তো যোগতত্ত্ব বলার তালেই ছিল। এদিকে যোগের মহিমায় বৃক্ষ শাখা পড়ে যান কিন্তু নারী নরে একটা সুখ পাখির ডিম্ব ফেটে একটা ছানা বাহির হয়। দুষ্টা সরস্বতী তখন কি করলো? ওই যে ছোট্ট যে ছানা ছিল ওই ছানার কণ্ঠে পার্বতী সুর নকল করে ভর করে তখন শিবের তালে তালে সায় দিচ্ছিল। শিব ভাবে হাই রে হাই পার্বতী তো আমার তোকে সায় দেয়, তবে বলাই অসুবিধা কোন জায়গায়? খুলে বলে আপনাদের গোচরে একে একে 18টা যোগতত্ত্বের মহিমা যখন প্রকাশ করে শিব ঠাকুর পার্বতীকে যখন ধাক্কা দেয়, ডাক দিয়ে কয় পার্বতী যোগ শুনছো তো? কয় না আমি তো শুনিনি, আমি তো ঘুমিয়ে গেছিলাম। শিব ঠাকুর ডাক দিয়ে কয় তাহলে আমার গোপন যোগতত্ত্ব কে শুনে সায় দেয়? যখন তাকালো শাখা পরে একটা সুখ পাখি দেখতে পেল। শিব করে বিবেচনা আমার এই গোপন ভজন তত্ত্ব সাধারণ জীবের কাছে আমি দেব না। মনে আছে ভাবো ত্রিশূলকে আদেশ দিল, ত্রিশূল আমার কথা নাও, ওকে নিধন করে আমার কাছে দেখা দাও। 210 মনোজনের ত্রিশূলকে আদেশ দেয়। এই দেখেন যোগের প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল সেই জায়গায়। স্থূল দেহে থাকলে পরে ত্রিশূলের ধাক্কায় সুখ পাখি মরে। যোগের মহিমায় স্থূল থেকে সূক্ষ্ম দেহ ধরে ধরে বায়ুকে আশ্রয় করে আলোর গতির চেয়ে দানের গতিকে অবলম্বন করে সারা ত্রিলোক পরিভ্রমণ করে, ধরতে পারে না কোনো প্রকারে। এমত অবস্থা দেখেন যোগাযোগটা কেমন। ব্যাসের পত্নী বেদন ছিল সুখী, তার নাম হলো ব্যাসের পত্নী বেদবতী। যারে কয় উনি স্নান সেরে উঠলো তখন কিনারায়, উনি ছিল রজস্বলা অবস্থায়। দেখেন কি সূক্ষ্ম ব্যবস্থায় যখন ওইখানে ওই সুখ পাখি কাছাকাছি এলো তখন মনে মনে ভেবেছিল যে আমি যদি সূক্ষ্ম দেহ ধরে মাতৃজনে ভেদ করে জঠরে নিতে পারি আশ্রয় আমি করি বর্ণনা, তাহলে আর নারী হত্যার দায় ত্রিশূল আমাকে নিধন করতে পারবে না। খুলে বলে আপনাদের গোচরে ঢুকে গেল ভ্রূণের ভিতরে। ত্রিশূল গিয়ে সম্মুখ পড়ে, বিমুখ হয়ে ফিরে এসে শিবের সামনে দাঁড়ায়। শিব বলে সুখ পাখিকে মারলে না কিসের দায়? ত্রিশূল করেছে মানা প্রভু, নারী হত্যা মহাপাপ, আমি তাকে মারতে পারলাম না। বেদবতীর গর্ভে ঢুকে গেছে সুনিশ্চয়। শিব ঠাকুর চিন্তা করে অন্তরে আমার গোপন ভজন সাধন যা ছিল অবনী পরে এইবার জগতে প্রচার হবে সুনিশ্চয়। পার্বতী করেছে মানা, ও ঠাকুর তুমি সুখকে নিধন করতে যেও না, ওরে মানবের কল্যাণের তরে কেন তোমার গুপ্ত সম্পদ থাকবে তোমার সম্ভারে? তুমি করুণা করে বিশ্ববাসীর দরবারে তোমার গোপন ভজন তত্ত্ব প্রকাশ করছো। তাই যদি সদ্গুরু করুণা করে এই গোপন ভজন তত্ত্ব কোনো ব্যক্তি
তো ভয় ভাব নাকি তোমরা নাকি জিপ বানায় জিপ গাড়া গেছে আরে উলু দেবে কোন কায়দায় দেশে ওই যে ডিশ লাইন আইছে সব শেষ হয়ে গেছে বুঝতে পারছেন দেখেন না সিরিয়াল আসে গেছে না বউ কথা কম ভগবতী সুন্দরী কত কি আসে গেছে না সন্ধ্যায় ভাই মেয়েরা ওই রিমোট হাতে নিয়ে বসে ছোট্ট মেয়েটাও পাশে বসে দেখার তালে থাকে ওই জায়গা একবার ছিল ভদ্রগোবিন্দ তাই না মনে আছে আপনাকে ওই তাহলে বোঝা যাও না দেখে ভালো শ্রোতা হ্যাঁ সন্ধ্যা যখন দেখা দেয় সিরিয়াল থ্রিকে উঠা দেয় ছোট মেয়েটারে ডাক দিকা খুকি রে বিদ্যুৎটা একটু লাগাই দিয়ে বিদ্যুৎটা একটু জ্বালাই দিয়ে আচ্ছা ছোট্ট মেয়ে কি করবে একটা দোপ কাটি ওই কোন রকম জড়াইয়ে দিতে কি মা জায়গা রাখিস আমি আসতেছি কিন্তু আর হলুদ ধ্বনি তো দেয় না সে শুধু ঘন্টা বাজে তবে এরপর থেকে হলুদ ধ্বনি এরা দেবে দেবে অবশ্যই দেবে হলুদ ধ্বনি এটা মঙ্গল ধ্বনি জানে কেন মেয়েরা 3 ঝাঁক হলুদ ধ্বনি দেয় এক ঝাঁক দেবলোকে যায় আর এক ঝাঁক স্বর্গলোকে যায় আর এক ঝাঁক যেখানে আবার প্রাণ গোবিন্দ থাকে গোবিন্দ পরমার্থে নারী বামা কণ্ঠ নিয়ে পৌঁছায় এ কথা শুনি চাই এই জন্য কোন শুভ কর্ম করতে হলে পরে হলুদ ধ্বনি দিতে হয় তাহলে কয়টা বললাম অনিমা লঘিমা প্রাপ্তি প্রাপ্তি মানে কি পাওনা তাই না প্রাপ্তি মানে পাওনা যে যেমন বাসনা করে জানেন যত নারী নারী আমি করি বর্ণনা এই অনিমা লঘিমা প্রাপ্তি এরপর কি প্রাকাম্য কাম্য বস্তুকে বিশেষভাবে পাওয়ার তরে খুলে বলে আপনাদের গোচরে যে প্রাকাম্য সাধনা করে এমনি করে 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 18টা অধ্যায় গিয়ে পৌঁছায় এতে দেহে 18 মুকামের তত্ত্ব জানতে পারে জানেন যত নারী নারী এরপর দূরদর্শন দূরশ্রবণ ক্ষুণ্ণবৃত্তি যেমন ক্ষুণ্ণবৃত্তি সাধন জানতে জানেন মহাত্মা গান্ধীজি কি দাদা ঠিক বলছি তো 18টা যোগের ভিতরে একটা যোগ হচ্ছে ক্ষুণ্ণবৃত্তি যারা ক্ষুণ্ণবৃত্তি ভজন করে তারা যদি ইচ্ছা করে তারা বাহিরের খাদ্য গ্রহণ না করে বায়ু আহার করে তারা দিনের পর দিন বাঁচতে পারে কে বেঁচেছিল মহাত্মা গান্ধী উনি অনশন করেছিল ভারত মাতৃকাকে স্বাধীন করবার পরে 39 দিন না খেয়েছিল বিচারে 40 দিন উত্তীর্ণ হয় সমস্ত পৃথিবী খ্রিস্টান সম্প্রদায়ের যিনি প্রধান তাকে বলা হয় কি পোপ তার নির্দেশে সমস্ত খ্রিস্টান সমাজ চলে মিথ্যা নয় রাজারও পোপের কথা মানতে হয় খুলে বলে আপনাদের গোচরে 39 দিন যখন ভারতকে স্বাধীন করবার তরে অনাহারে কালকাটায় ওই সংবাদ পোপের কাছে লন্ডনে যায় পোপ করে বিবেচনা 40 দিন একমাত্র না খেয়েছিল যীশু খ্রিস্ট কথা মিথ্যা না আজ যদি মহাত্মা গান্ধী 40 দিন না খেয়ে থেকে প্রাণে বাঁচতে পারে সুনিশ্চয় তাহলে যীশু খ্রিস্টের চেয়ে মহাত্মা গান্ধীর দাম বেশি হয়ে যাবে কথা দাও ওই দরবার না করে আজ থেকে ভারতকে স্বাধীন করবার জন্য তোমরা স্বীকৃতি দাও বিষয়টা বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় তাই মানুষ যদি ইচ্ছা করে তারা দিনের পর দিন বায়ুকে আহার করে বাঁচতে পারে কারণ আমার দেহে বায়ুকে একটা তো শুধু একটা না আত্মা তো একটা না আত্মা কয়টা জীবাত্মা ভূত আত্মা রামেশ্বর পরমাত্মা তাই না সব আত্মা তো সব খাবার খায় না খায় বাবা জীবাত্মা খায় একটু জল সে অন্য কিছু খায় না তাই মানুষ যখন জৈব উচ্ছ্বাস ত্যাগ করে দেহ থেকে প্রাণটা বের হতে যায় তখন ছেলে মেয়ে নাতি নাতনি সবাই এসে শেষবারের মতো একটু জল দেয় জীবাত্মা খায় কি জল ভূতাত্মা খায় কি মাছ মাংস ডিম দুধ যেমন আজকে ওরা খাইছে মাংসাদি তাই না এরা কি ভূতাত্মা কেন খায় এই পাঞ্চভৌতিক দেহটা ঠিক রাখতে হলে পরে খাদ্যের দরকার পড়ে যারা এই স্থূল দেহে বসত করে তাদের এই সব খাদ্যের দরকার করে কিন্তু আমি করি বর্ণনা যারা সূক্ষ্ম দেহে বসত করে তাদের এই সব স্থূল খাদ্যের প্রয়োজন করে না তারা যদি ইচ্ছা করে একটু কৃষ্ণ প্রেমামৃত নাম সুধা পান করে জানেন যত নারী নরে এই জীবাত্মার খোরাক জল ভূতাত্মার খোরাক মাছ
মাংস। আত্মারামের খোরাক কি? আত্মারাম অন্য কিছু তাই না, যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, ভাগবত কথা হয়, নামে প্রেমে ভক্তরা যখন আপ্লুত হয়ে এক ভক্ত আর এক ভক্তকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন দেয়, ভক্ত আলিঙ্গন পেলে পরে আত্মারাম খোরাক খুঁজে পায়। সেই নামের রস, যে নামের রস নির্দেশ পাওয়ার তরে গৌরাঙ্গ সুন্দর এসেছিল নরাকারে, নামকে শুধু বাহিরে নিয়েছিল আশ্রয় করে, নামের প্রেম রস নির্দেশ আস্বাদন করবার দায় আমার গৌর সুন্দর এসেছিল সোনার নদী আয়। বাবু নামের একটা নির্দেশ আছে না? আমি যে এত কথা বলা বলি করার পরে যে একটা ধ্বনি দেন, ধ্বনিটা কি? একটা নির্দেশ না, অর্থাৎ বিষয়টার একটা সারাংশ প্রকাশিত হয়, খুলে বলে আপনাদের গোচরে। তাই দূরদর্শন ব্যক্তি যারা ইচ্ছা করে জায়গায় বসে দূরের জিনিস ব্যক্ত করে। তারপর কি? প্রাপ্তি। প্রাপ্তি সাধনায় মানুষ যে যাহা চায় জায়গায় বসে পেতে পারে মিথ্যা। এই প্রাপ্তি সাধনা জানতো কি জানেন? ওই যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাদুকর কেটে পৃথিবী সরকার, উনি জানতেন, উনি প্রাপ্তি সাধনা জানতেন। প্রাপ্তি মানে ইচ্ছা করে খুলে বলে আপনাদের গোচারে হাত পেতে যাওয়ার সঙ্গে সঙ্গে যে জায়গায় বসে পাওনা বস্তু হাতে এসে যাবে। হ্যাঁ, নারীকে সাথী দাদা ঠিক কইছে। নাড়ু পাগল উনি জানতো, উনি পকেটে হাত দিলেই টাকা, যেখানে হাত দিত সেইখানে টাকা, অথচ দেখা গেছে কি তার পকেটে কিছু নাই। এগুলো কি? প্রাপ্তি। এরা ইচ্ছে করে যে কোনো জিনিস মনে মনে চিন্তা করলে হাতে পাওয়া যায়, এর প্রাপ্তি সাধনা কয়। খুলে বলে আপনাদের গোচরে দূরদর্শন সাধন বলে যারে জায়গায় বসে দূরের জিনিস দেখতে পারে। যেমন লোকনাথ ব্রহ্মচারী, উনি দেখতেন অনেক দূরের জিনিস সুনিশ্চয়। একটা লোক খুন হয়েছিল, কথা বলা ভালো, লোকনাথ গোস্বামীর জীবনীতে ছিল। কিন্তু যাকে আসামি করেছে তাকে বাদ দিয়ে একটা নিরহ মানুষকে হাজত কাটতে হয়। সে ব্যক্তি চিন্তা করলো, অন্তরে মনে আছে ভাবো, তাহলে আমি সাক্ষী আর কানে মারবো করি বললো না, জগতে মানুষ তো মেলে না, মনে আছে ভাবো লোকনাথ পরম ভক্ত, আমি তাকে সাক্ষী পাবো। ধরলো গিয়ে লোকনাথের পায়ে ডাক দিয়ে, বাবা আমার কথা বাবা, জগতে কেউ না জানলে তুমি তো জানো আমি খুন করি নাই, তুমি একটিবার কোর্টে গিয়ে আমি যে মারি নাই তুমি তার প্রমাণ দেবা। লোকনাথ করে মানা, ওরা তো আমার কথা মানবে না। তবু বলছি যখন মনে আছে ভাবো, আমি বুড়ো মানুষ, আমি কোর্টে সাক্ষী দিতে যাব। লোকনাথ গোস্বামী যেদিন ছিল, কথা বলবো বলা ভালো, 10টি একখানা নিয়ে করে যখন গেলে ইজলাসের পরে ওনারই কৃষ্ণ কায় দর্শন করে 10 করে বিবেচনা এই লোক সাক্ষী দেবে। চোখে কাজল দিতে গেলে তার পিচকারি দিয়ে দেয়া লাগে, এই লোক কি সাক্ষী দেবে? লোকনাথ গোস্বামী ডাক দিয়ে কয়, বাবা সত্যি সত্যি আমি নিজে দেখেছি ওই লোকটা খুন করে নাই। ভাই আপনি তখন ছিলেন কোথায়? আমি ছিলাম অনেকদূরে। সে বলে দেখলেন কেমন করে? আমার দেখার মতো শক্তি দিয়েছে ভগবান নটবর। আমি জায়গায় বসে দূরে দূরে দেখতে পারি, আপন আত্মসাধনায় জাজ করেছি মানে আপনার কথা বিশ্বাস করি না, প্রমাণ দিতে হবে সুনিশ্চয়। এজলাসে দাঁড়াই তখন লোকনাথ কয়, ওই যে এজলাসের বাহিরে একটা আম গাছ আছে, অনেক দূরে আম গাছ রয়, কথা বলবেন, ওই আম গাছের গোড়ায় গিয়ে দেখবেন কিছু লাল পিঁপড়া, অসংখ্য লাল পিঁপড়া এক পায়ে দিয়ে উঠতেছে আর এক পায়ে দিয়ে নিচে নেমে যাচ্ছে। সত্য কথা প্রকাশী শুনে তখন 10 সাল দিয়েছে হাসি, এই তো পাগল। উনি এজলাসে দাঁড়িয়ে আম গাছের গোড়ার খবর রাখে। লোকনাথ করেছে মানা, আমি যাহা বলেছি শাশ্বত, একটু মিথ্যা না। প্রমাণ করতে চান, কথা বলবেন, পুলিশ পাঠিয়ে দিবে। জজ সাহেব পুলিশকে পাঠিয়ে দিল, তারা গিয়ে দেখতে পেল লোকনাথ গোস্বামী যেমন করে বলেছিল তদ্রূপ দেখেছিল সুনিশ্চয়। জজ সাহেব কলম ছেড়ে দিয়ে করেছে মানা,
কতদিনে ঘুরবে গুরু আমার সাধন পাদন পয়সার বৃত্তি আমি করি বর্ণনা বাবারে 18 যোগ প্রাপ্তি 18 সিদ্ধি হলে মানুষের ভিতরে অহংকার থাকে কিন্তু প্রেমনগরে পৌঁছে গেলে তখন আর অহংকার থাকে না প্রেমে পৌঁছে গেলে অহংকার থাকে না এই জন্য গৌরাঙ্গ সুন্দর কি দিতে এসেছিল রাধা প্রেম তাই লেখাকে অনার্পিত তরিক চিরাত করুণ অবতীর্ণ করো সমার্পিত উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম এ কথা শুনে চাই প্রতিটি যুগে যুগে খুলে বলছে আমার পুরো ভাগে ভগবানের ছিল মুক্তি আর জীবের ছিল ভক্তি আর কলিকালে গৌরাঙ্গ সুন্দর উল্টাই দিল ভক্তি থাকবে না থাক নাম নিলেই কাজ হবে কারণ নামের সঙ্গে তিনি নিজের ভগবানের নিজের ভক্তি মিশ্রিত করে দিয়েছে এই জন্য করি মানা কলিকালে নাম করতে গেলে কান্নারও দরকার করে না প্রমাণ দিয়েছে কে ভবা পাগলা উনি বলছে কি হরি বলো মন রে আমার চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দে কাননে জপ অভিরাম আমি করি বর্ণনা হরি নাম নেবেন চোখে কানবেন বটে তবে শুধু অনার্থক জল ফেলাবেন না সারাটি জনম ভরে যদি নিজের মুক্তি কামনা করে যদি কেউ কান্না করে অক্ষি করবে ওই অস্ত্র বিগলিত হয় যদি কারো হৃদয়ে প্রেম একবার অঙ্কুর উদ্গম হয় আমি করি বর্ণনা তখন আর অক্ষি করবে অস্ত্রমালা বিগলিত হয় না ঠিক রে দল করে মৃত্তিকায় এক ফুটে ঢোকের দল জীবনে পড়লে পরে ওই দল তখন আর থাকে না কোনো প্রকারে তখন মেঘের সঙ্গে মিশে গিয়ে বারে বারে যেখানে প্রাণ গোবিন্দ লীলা করে যমুনার পরে মিথ্যা নয় ধন্যা হয়ে ওই দল একবার গিয়ে প্রাণ গোবিন্দ চরণ বিধৌত করাইয়ে ভগবানের চরণে ভক্তের চোখের দল পৌঁছিয়ে দেয় বুঝেছি বাবা আমি করি বর্ণনা এই জন্য বেশি কান্না কাটিও ভালো না কি দাদা খারাপ বললাম নাকি হ্যাঁ বেশি কান্নাকাটি করে দৌড়াদৌড়ি করলে ওতে জামা কাপড়ও নষ্ট হয় আর বর্তমানে করোনার ডাক্কা করোনা মানে কাজ করব করোনা না বাঁচে গেছি দৌড়াদৌড়ি করতে কেউ আসে না আর আমাদের এলাকার গানে একটা স্পেশালিটি আছে ভদ্রতা আছে আমি নিজের হাতে জামাটা মাথায় করে নিয়ে যদি 10 জন এইটার উপর এসে কোলাকুলি দিতে গিয়ে পানের পিকও তো ফেলতে পারে না আমার তেমন নষ্ট হবে না ওরতে দূরে আছি আরে নাম ভাব করিবে তো দূরে বসে করিবে সারা মানুষ মানে কিসের ভাব আমার গুরুদেব দীক্ষা করি তারক গোসাই আমি স্বপ্নেই বলছি মাঝপাড়া উনি একবার এক সবাই গেছে নাম কীর্তনে আসলে গেছে দেখেন কিছু কিছু লোক আছে ভাবে কিন্তু নামের ক্ষতিও করে কি করে না বেতালে যদি সাপোর্ট দেয় এরকম উল্টা তখন সমস্যা হয়ে যায় না একজনের তো ভাব হয়ে গেছে এখন ভাব হচ্ছে ধিক ধিনা নাকি দিনা ধিক ধিনা নাকি দিনা বাজাচ্ছে খুলিতে বেশ নাম যাচ্ছে হরি মানে কীর্তন হচ্ছে কিন্তু ও উঠে জীবনে তাল তাল গাছের ধার দিয়ে ওঠে না ও তখন বেতালে সাপোর্ট দিচ্ছে এমন সাপোর্ট দিচ্ছে মানে কীর্তনীয় গান গাওয়াই নষ্ট করতেছে আর যারে পায় তারই কোলাকুলি দেয় আমার গুরুদেব করে বিবেচনা গানের তো সর্বনাশ হয়ে গেছে ওরে তো না থামাই যাবে না যেই কাছাকাছি এসে গেছে তার গোসাই হাত বাড়াই দিচ্ছে আর পাগল তো মনে করছে এই তো ভক্ত যেই গাড়ির উপর পড়ছে একটা ঠাসা দিয়ে কয় শালা ওই জায়গা চুপ করে থাকে কিছু কিছু লোক আছে এরা গানের ক্ষতি করে আর কিছু কিছু লোকের কানলে ভালো দেখায় আর কিছু কিছু দাঁত কালানো মানুষ তাকে কানলে ভালো দেখায় না তাই না একই বলবো না কান গান গাই একটু বাকি দেই গেল কোন টুকবো ওই যে সুখের গর্ভে কে জন্মগ্রহণ করলো ও সুখের গর্ভে কে জন্ম নিল কথা বলা ভালো মহামুনি সুখদেবের জন্ম হলো একে একে 16 বছর মাতৃ জঠরে ছিল বুঝতে পারছেন আমাদের স্বাভাবিক অবস্থায় জন্ম হয় 10 মাস 10 দিনে আর সেটাকে কত বছর 16 বছর কি করেছিল স্থূল দেহে না সূক্ষ্ম দেহ নিয়েছে সূক্ষ্মের পর আরেকটা দেহ আছে স্থূল দেহ সূক্ষ্ম দেহ
মানুষ আছে সবাই সবাই কিন্তু আমরা এক দেশের মানুষ সবাই বাংলাদেশে বাস করি কিন্তু সবাই আমরা এক দেশের মানুষ এই কথা শুনে জয় ওরে যেমন দেশের মানুষ দেশে পেলে পরে এখান থেকে যদি মানুষ আমেরিকায় যায় আমেরিকায় যদি 5 জন বাঙালি 5 ডিস্ট্রিক্টের এক জায়গায় উপনীত হয় দেশের মানুষ পেয়ে তখন প্রাণের কথা বলে তত অসংখ্য মানুষ আছে জগতের পরে যদি সেই প্রেমের দেশের মানুষের সঙ্গে প্রেমের দেশের মানুষের দেখা হয় তখন তাদের ভিতরে প্রেম বিনিময় হয় করি বর্ণনা ওটা সবার কাছে সমান হয় না তাই সুখের সুখ ভিতরে নয় মহামণি বেদব্যাস পড়ে গেল সমস্যায় এক দিবসে খুলে বলে সবার সকাশে সন্ধানিক সেরে অবশেষে বেদবতী তখন বসে আছে বিছনায় সুখদেব গলায় কাপড় মহামণি বেদব্যাস গলায় কাপড় জড়িয়ে ধরে গিয়ে তখন স্ত্রীর পতনা করে প্রণাম দিতে চায় স্ত্রী ডাক দিয়ে গাও বড় কর্তা ও করো কি তুমি আমারে প্রণাম দাও কিসের দেয় বেদব্যাস করেছি মানা বেদবতী আমি তোমাকে প্রণাম দেই না খুলে বলি তোমার ঘরে যে মহাপুরুষ জন্মেছে তোমার জঠরে সেই মহাপুরুষকে কোটি কোটি প্রণাম জানাই প্রণাম যখন দিল ভিতর থেকে একটা ধ্বনি উত্থিত হলো প্রণাম ধ্বনি উত্থিত হয় মহামণি বেদব্যাস কান পেতে শুনতে পারে পঞ্চবেদের সমাহারে পঞ্চশক্তিকে একত্রিত করে কে যেন ওঙ্কারে ঝংকার দিয়ে মধুবাকা কৃষ্ণ নাম জপ করেছে রসনা ডেকে বলে হে মহাসাধক আমার কথা নাও কে তুমি মাতৃ জঠরে 16 বছর আছো জবাব দাও ভিতর থেকে সুখদেব জবাব দেয় বাবা আমি সুখদেব মহামণি বেদব্যাস ডাক দিয়ে কয় তুমি প্রসব না হলে পরে তোমার মা যাবে অকালে মরে তুমি মাতৃ হন্তাকারী হবে বসুধায় সুখদেব করেছে বর্ণনা ও বাবা আমার মায়ের যে কোনো কষ্ট হবে এমন কাজ আমি কখনো করব না আমি একটি সূক্ষ্ম দেহ ধরে বেদব্যাস বলেছে বেটার শুনে কথা নাও তুমি জগতে ভূমিষ্ঠ হও সুখদেব করেছে মানা মায়াময় জম্বুদ্বীপে আমি আসবো না মায়াময় জম্বুদ্বীপে আমি আসবো না মায়ার জগতে প্রসব হলে পরে আমাকে চারিদিকে মায়ায় রাখবে ঘিরে মায়ায় ধরবে মরে আমি পাবো না সেই পরাগ পরে বাবা মনে আছে ভাবো আমি এখানে ভালো আছি এখানেই রব বেদব্যাস করেছে মানা ওখানে থাকলে তো জগতের কল্যাণ হবে না সুখ বলেছে আমি প্রসব হতে পারি সত্য কথা প্রকাশ করি যদি মায়াকে তিরোহিত করি তুমি মায়া মুক্ত করতে পারো দুনিয়ায় মনে আছে ভাবো তাহলে আমি প্রসব বেদব্যাস বলেছে হবে তাই তাহলে আমি যোগমায়ার সাধনায় যাই যোগমায়াকে সাধনা করে বশীভূত করে যোগমায়া বলেছে ব্যাসের ধারে আমি একটু সময় মহামায়াকে ত্যাগ করাতে পারি সংসারে একটা গোশৃঙ্গে সরষে দিলে পরে যত সময় থাকবে শরীর তয় তত সময় জগৎ থেকে মায়া যাবে অন্তরে দেখলাম ভেবে সুখের কাছে যখন এই কথা কয় সুখ বলে তাই দিল হবে মনে আছে ভাবো একটা গোশৃঙ্গে সরষে দিলে যত সময় রয় তত সময়ের মধ্যে আমি মাতৃ গর্ভ ভেদ করে জগতে প্রসন্ন জগৎ থেকে একটু সময়ের জন্য মায়া চলে গেল মায়া মুক্ত মহাযোগী মহাতাপস মহাপ্রেমিক তখন মাতৃ নারী কোমরে জড়িয়ে ধরে তিনি প্রসব হয়েছে প্রসব হয়ে বনপথে আশ্রম চিহ্ন বর্জিত অবস্থায় বনপথে যখন রওনা দেয় পিছন থেকে বেদব্যাস ডাক দিয়ে কয় শুক্রে বাবা আমি তোর বাবা কথা লবি একটিবার বাবা বলে ডাক দিবি তখন ওই শ্লোক উচ্চারিত হয় কাতব কান্তা কশ্য মাতা কশ্য পিতা কশ্য ভ্রাতা সহোদরা কায়া প্রাণের সম্বন্ধ কাগজ তো পড়ে দেব না ও বাবা খুলে বলে তোমার উদরে যেমন বিলের ভিতরে একটা বৃক্ষ থাকলে পরে রজনী অন্ধকারে অসংখ্য পাখি এসে ওই একই বৃক্ষে ভর করে সারাটি রাত্রি ভরে কলকাকলিতে ওই বৃক্ষকে মুখরিত করে শরীর জয় কথা না সঙ্গত সংসারটা হচ্ছে মায়া বৃক্ষের মতো পুত্র পরিজন যত আছে সতত এরা পড়ে আছে মায়ের প্রহেলিকায় বাবা আমি করি বর্ণনা তুমি আমাকে
মহামুনি সুখদেব পরীক্ষিত যখন সর্প পরীক্ষিত যখন মৃত্যু মুখে পতিত হলো, কথা মনে বলা ভালো, গঙ্গার তীরে যখন 60 সহস্র মুনি নিয়ে বসা ছিল, বেশাসন পেতে দিয়েছিল, কিন্তু বসার মতো সাহস কারো ছিল না। শুনে জানেন যত নারী নারী যখন সুখদেব এসে দাঁড়িয়েছিল, তথাকারে সুখদেবকে দর্শন করে সবাই ধন্য মেনেছিল। তাই মনে আছে ভাবো, পরম ভক্ত সুখের মুখে ভগবান কথা শ্রবণ করে আমাদের পোড়া প্রাণ খানা জুড়ে। আমি করি মান্য না, এই শিব ঠাকুর করুণা করে এই সুখকে না পাঠালে তোমরা যে বইরে গিয়ে তো ভাগবত পাঠ করো, ইয়াও তোমাকে কপালে যুক্ত মিষ্টি যত প্রকারই হোক না কেন, লেনিকিনি চমচম আমিরটি যত মিষ্টি তৈরি হোক না কেন, তাই না, ডিজাইন আলাদা হইতে পারে, কিন্তু গোড়াই কিন্তু গাই গরু আর খেজুর গাছ। বুঝতে পারছো বাবা? আমি করি মান্য না, তোমরা জগতে গোসাইগিরি করে খাওয়া খাও, আমারও সময় এসেছে। কারণ কবিগান তো চলবে না। মনে ভাবছি যদি অন্তপক্ষে 365 কর শিষ্য বানাইতে পারে, শিষ্য বেশি করবো না, 365 কর, তাহলে প্রতি শিষ্যের বাড়ি এক দিন প্রণামীতে 100 পাবই নাকি। এরপর যদি বলে টাকা দিবি 10,000, তাহলে মন্ত্র ফেরত। গোসাইগিরিতে ভালো ব্যবসার জগতে নাই, এইটাই সবচেয়ে মারাত্মক ব্যবসা। এই গোসাইগিরি কে শিখাইছে? এর গোড়ায় আমি শিব ঠাকুর। পাঁচটা বিষ, সাতটা বিষ, শৈব বিষ, দানবত্ব বিষ, তারপর দণ্ড বিষ, আর হচ্ছে কাম বিষ। কার দেয়া? শিবের দেয়া। হ্যাঁ, কালকে এই বিষ তো কালকে এসে, কাম বিষ কার দেয়া? পাঁচটা বিষ কার দেয়া? শিবের দেয়া। উনি বলবো না, তবে বর্তমান বৈরাগীরা স্বীকার করে না, কিন্তু গোসাই দিছে। আরে বাবা, গোসাই দিছে, গোসাই পাইল কোথায়? একখানা গান শুনি, শোনেন। একেতে ওর জ্বালায় অস্থির হয়ে গেছে, শীতের প্রথম গান শুরু করছে। আচ্ছা বাবু, আলোচনা কি খুব একটা খারাপ আছে? এমন কিছু নেই যে দেহ ভান্ডে নেই, তবে আমরা খুঁজে পাই না, সমস্যাটা সেই জায়গায়। ঘরে তোর ঘরে তো সবই আছে, যাবি কেন কেন
সমাধান করে দেয় আছে মূল শক্তি তোর মূলাধার। ঠিক আছে এইবার বাবু শক্তি তোর আলোচনা হবে, তাই না? হলো 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 আমাদের মানবের চক্র কয়টা? হলো 7টা, কেউ কেউ বলে 8টা। নাকি আগে একটি মূলাধার চক্র গুচ্ছলিঙ্গ, এর মাঝখানে ত্রিকোণ বিশিষ্ট যে স্থান, ওইটা হচ্ছে মূলাধার চক্র। শক্তির উৎস ওই জায়গায়। আমাদের ভারতীয় আর্য ঋষিরা যাকে বলছে মূলাধার চক্র, আর জার্মানি দার্শনিকরা বলছে রেইকি চক্র। সমস্ত শক্তি ওইখানে কার্বন জাতীয় এক ধরনের আঠালো পদার্থ, শক্তি ধরে রাখার একটা বস্তু আছে। সে বস্তুটা কি? অন্যরা বলছে কোয়ান্টাম ফিজিক্সে বলছে ওখানে কার্বন জাতীয় এক ধরনের আঠালো পদার্থ আছে, যে শক্তিটাকে ধরে রাখে। অনন্ত অনন্ত থেকে প্রতিটি মানুষের চুলের ডগা দিয়ে শক্তি ভিতরে প্রবিষ্ট হয়। আর শক্তিটা বাহিরে বের হয়ে যায় নখের ডগা দিয়ে। গোসাইরা, এই জন্য কোন গুরুদেবকে প্রণাম দিতে হলে নখের আগা মিশিয়ে প্রণাম দিতে হবে। তাহলে গুরুদেবের শক্তি ওই চুলের ডগা দিয়ে, নখের ডগা দিয়ে শিষ্যের ভিতরে যায়। কিন্তু এই শক্তিকে ধরে রাখতে গেলে তাকে অটুট ব্রহ্মচর্য রক্ষা করতে হয়। আমি করি বর্ণনা, পিতৃ সত্তার পতন হতে আর শক্তি। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, যে জন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, নিয়ে রাশেশ্বরী রাজবিহারী মহারাজ করে। যে জন পিতৃধন করে পতন সে অধপেতে অভাজন। যে জন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। যার যত ব্রহ্মচর্য তার তত শক্তি। তাই নরেন্দ্র দত্ত বলেছিল, আমার মতো 10টা নরেন্দ্র দত্ত এনে দাও, আমি সমস্ত পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে। কোন শক্তিতে বলেছিল? এই রেইকি চক্র কয়েকটা জায়গা দিয়ে বের হয়। নখের ডগা দিয়ে, চুলের আগা দিয়ে, কারো চোখ দিয়ে শক্তি বিচ্ছুরিত হয়, কারো মুখ দিয়ে। এই জন্য কিছু কিছু সাধু আছে মুখ দিয়ে বলছে যা ভালো হয়ে গেল, মানে তার শক্তির প্রকাশ। কোন কোন সাধু আছে যার শক্তির প্রকাশ চোখের দৃষ্টি শক্তি। যেমন ঠাকুর জগদানন্দ, ওনার শক্তির প্রকাশ ছিল বাম চোখে। উনি কারো দিকে কখনো তাকাতে গেলে বাম চোখটা ছোট করে তাকাতেন। আপনি বলতে পারেন সরকার মশাই আপনি বুঝলেন কি করে? আমি একদিন ওনার কাছে কিছু মনে মনে চেয়েছিলাম, আমার চাইতে গিয়ে ভুল হয়ে গেছে। আমি মনে মনে ওনার কাছে কিছু চেয়েছিলাম, উনি শুধু বাম চোখকে একটু উন্মিলন করে আমার দিকে তাকিয়েছেন। আমি জানতাম না যে একটা চোখের দৃষ্টি শক্তির এত বড় পাওয়ার থাকতে পারে। একটু মাত্র তাকিয়েছিল, আমি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলাম। মুচকি একটু হাসি দিয়ে বুঝাই দিল, স্বপনে কিছু তো চাস, কিন্তু এখনো তোর দেহ পাত্র ঠিক হয়নি। করি বলবো না, দেহ পাত্র ঠিক না হলে জীবনে কোনোদিন আমি দেখেছিলাম তার চোখে কি সুতীক্ষ্ণ চাহনি।
জীবনে বলতে পারবে না। ওই মুসলমান একটা গান আছে না, নিরিখ বান্দর দুই নয়নে হলো না মন তাহারে। চোখের দৃষ্টি শক্তি ঠিক রাখতে হয়। তাই কোন সাধুর দিক তাকালে বোঝা যায় কোন লোকটা কতটুক সাধু। যারা বেশি চোখে গোলো টিপড়ি মারে তখন এখনো লক্ষ্য স্থির হয়। এখানে আজ্ঞা চক্রে হীয় দুইটি বর্ণ আছে। ওখানে যারা প্রণব অঙ্কিত করে সর্বদা গুরু রূপে বা ইষ্ট দেবতার ধ্যানে মগ্ন থাকে, শরীরটা করি বর্ণ না, তাদের চোখ স্থির হয়ে যায়। তাই বলে না, হবে কৃষ্ণ প্রেমের প্রেমিক দেখলে নয়ন দেখলে যাই গছি না, তাই না? তাদের চোখের দিক তাকালে ঠিক পড়ে। তাই বিজয় সরকার গানে গাইলেন, ওরে তুই সাধনা সন্ধান করে না, আছে মূল সত্যিকার মূলা মানে শব্দ ব্রহ্ম নামী অন্য থেকে আসে, যাকে বলে দশম। এখান থেকে ধ্বনি উৎপন্ন হয়। মানুষ মারা গেলে শব্দ থাকে না। মানুষ মরার পরে পঞ্চতত্ত্বের দুটো তত্ত্ব থাকে, শুধু জল থাকে এবং মাটি থাকে। বম থাকে না, তেজও থাকে না, আগুনও থাকে না। এই জন্য মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায়। তাই বিদায় সরকার গানে গাইলেন, ওরে তোর প্রাণে থেকে দেবতা তোর মুখে তো কালো কথা শুনেও তুই শুনলি না তার, ওরে মনে কৃষ শ্রবণ বিকারে, ওরে কত কাঞ্চন পড়ে আছে তোর, ওরে বসত বাড়ির কান্দুরে ওরে উল্টাইয়ে দাও কর্মের ওরে পাল্টাইয়ে দাও ইন্দ্রিয়ের ঘর, উল্টা নাম জপের অন্যাকর, ওরে বাল্মীকি হয় পুরাণে। আমরা যে কর্ম করি এগুলো প্রায় অকর্ম। আমরা যে কর্মগুলি করি প্রায় অপসারযুক্ত কর্ম, অকর্ম। এই কর্মে বন্ধন আছে। আর সন্ধ্যার সময় সকালবেলা যার যার ইষ্ট দেবতার উদ্দেশ্যে যে গুরু কর্ম করি, এইটাই প্রকৃতপক্ষে কর্ম। আর বাকিগুলি সব অকর্ম। তাই বিদায় সরকার বলতে কর্মের বহর পাল্টাই দাও, পাল্টাই দে ইন্দ্রিয়ের ঘর। আমার দেহে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চোখের দৃষ্টি শক্তি, কানের
কানের শ্রবণ শক্তি, নাসিকার ঘ্রাণ, জিহ্বার স্বাদ, স্তকের স্পর্শানুভূতি। এর বহির্মুখী, এই ইন্দ্রিয়ের বহির্মুখী দিক থেকে জন্মে কাম, আর অন্তর্মুখী দিক থেকে জন্মে প্রেম। একটা সুন্দরী মেয়ে যদি একটা ছোট্ট বাচ্চাকে কোলে নেয়, তার সর্বাঙ্গে হাত বুলায়, ওই ছেলেটার অন্তরে কোনো কামনা জাগে? জাগে না। আর যে হাত বুলায়, যে রমণী, তারও কিন্তু কোনো কামনা জাগে না। কর্ম অকর্ম দর্শন। কিন্তু যখন ইন্দ্রগ্রাহ্য মন নিয়ে যখন হাত দেওয়া হয়, তখনই ভিতরে কামনা জাগ্রত হয়। তাই বলছে কর্মের বাহক পাল্টাই দাও। নারীকে মাতৃজ্ঞানে দেখো। চণ্ডীতে তো লেখা আছে, কালী পূজা হয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা চণ্ডীতে বলি, যে দেবী সর্বভূতে মাতৃরূপে বিরাজ করে তাকে নমস্কার করি, কিন্তু যাকে বিয়ে করি সেও মা না। একটা বাংলা, খাসা বাংলায় কি করে শোনেন না, যে যাইতে ভাতা রাইতে পুত জন্মি একাই মায়ের দুধ, নাকি? কথাটা শুনতে খারাপ, কথা তো ঠিক। আমরা চণ্ডীর বাক্য না মেনে মানুষ যখন বিশ্ব মাতৃত্বের স্তর থেকে নেমে গিয়ে রমণীকে কামনার বস্তু বলে আলিঙ্গন দেয়, তখন পিতৃসত্তা পতন হয়। আর যদি তাকে কামনায় না, তাকে যদি মনে করি আমার মা, আমি একদিন ওই মায়ের কোলে ছিলাম। বাবা, একটা প্রশ্ন করেছো না তুমি, যে দক্ষিণেশ্বর কালীবাড়ি সাথে গোসাই একটি ইংলিশ দিছে, আকারে কিতে কথা আমরাও বুঝি, তাই না? এই আমরা তো প্রায় কথাই দক্ষিণেশ্বর কালীবাড়ি যাই, নাকি কথা? আপনারা যান? হ্যাঁ, এই দক্ষিণেশ্বর কালীবাড়ি না গেলে কি পাঠাবলি হয় নাকি? চণ্ডীর বাক্য উপেক্ষা করে সর্ব প্রতিটি নারীকে মাতৃজ্ঞান না করে যখন কামনায় দক্ষিণেশ্বর কালীবাড়ি যায়, ওখানে খল্প রাখাতে সুনিশ্চিত হয়, তখন নারীত্বের পূর্ণ মর্যাদা দেওয়ার পরে কামনা নিয়ে অন্তরে পুরুষ গেলে নারীর ধারে ওই কাম খর্কে বলি হয়ে ওইখানে দক্ষিণেশ্বরেই মারা যায়। ওইটা দক্ষিণেশ্বর কালীবাড়ি। যারা বিয়ে করে নেই তাকে কইলে কি হবে পড়াচ্ছে। এই জন্য ইন্দ্রিয়কে ওরে উল্টাইয়ে আন, উল্টাইয়ে দাও কর্মের বহর। ওরে পাল্টাই দাও ইন্দ্রিয়ের ঘর, উল্টা নাম জপে রত্নাকর। ওরে বাল্মীকি হয় যে প্রকারে, যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল, আগে নাম ছিল রত্নাকর দস্যু। না প্রহ্লাদ, ব্রহ্মা যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, প্রহ্লাদ ব্রহ্মাকে এবং নারদকে রত্নাকর লতায় বেঁধে বলেছিল, আমার কথা নাও, পয়সা করি কি কি আছে আমার কাছে দাও। নারদ করে বর্ণন, আমার এই একতারা ছাড়া আর কিছু নেই। মানে যারা কয় বিনা কথা না, ওই বিনা নিয়ে তুমি বিদায় হও। রত্নাকর করে বিবেচনা, আমি তো বিনা বাজাইতে পারি না। ব্রহ্মা বলছে তোমার কি আছে? একটা মাত্র কমণ্ডল আছে। কয় দূর পোড়া ছাই, আজকে আমার যাত্রাই খারাপ। আমার নারদ ডাক দিয়ে কয়, বাবা আমার কথা লও, কিছু
সন্তুষ্ট হও। ব্রহ্মার হাত থেকে কমণ্ডল যদি ছিনিয়ে নিয়ে যায়, নারদ করে বিবেচনা, ব্রহ্মার কমণ্ডলে গঙ্গা থাকে, গঙ্গা পাপিষ্ঠের হাতে গেলে অবশ্যই সে চিরমুক্তি পাবে, কথা মিথ্যা। কমণ্ডলটা ছিনিয়ে নিয়ে যায়, এমন সময় নারদ মুনি ডাক দিয়ে কয়, রত্নাকরে বাবা, তুই এতগুলি মানুষ খুন করিস কিসের দায়? রত্নাকর করে বিবেচনা, আমার সংসারে মা আছে, ছেলে আছে, বাবা আছে, স্ত্রী আছে, মানুষ মেরে মেরে সম্পদ পাই, তাই দিয়ে তাদের খুন নিবৃত্তির ব্যবস্থা করি, সত্য কথা তোমায় জানাই। নারদ মুনি সোহাগ বলে, ডেকে বলে, রত্নাকরের ধারে, ওরে মানুষ মারা যে মহাপাপ হয়, আমার কথা লবি, তুই যে মানুষ মেরে খাদ্যের সংস্থান করিস, এই মানুষ মারা পাপের ভর ভরে যে তুই নরকপুরে যাবি। রত্নাকর করে বিবেচনা, আমি তো একা মানুষ মেরে খাই না, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাবা আছে, বাবা মা আছে, সবাই তো পাপের ভাগে হবে। শরীর চয় মুস্কি হাসি রেখা ফুটিয়ে নারদ মুনি কয়, মূর্খ করি মানা, যার যার সকর্মে সেই সেই ভোগে, জগতে কেউ কারো পাপের বোঝা পায়। আজকে যে বাবা অসৎ কর্ম করে ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়ায়, আপত্ত স্নেহে করে কুকর্ম করে অন্যের সংস্থান করে প্রিয়াকে খাওয়ায়, করি বর্ণনা, আনন্দে তারা খেলো বটে, কিন্তু তার কর্মের ফল তাকেই ভোগ করতে হবে, কেউ ভাববা হতে পারে। ডাক দিয়ে তখন রত্নাকর কয়, মনে আছে বাবু, দেখি আমার পাপের বোঝা, আমার বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ভয় কিনা আমি জেনে নেব। নারদ বলে, ঠিক আছে যা, জেনে আয়। ডাক দিয়ে তখন রত্নাকর কয়, আমি জানতে দেব, ফাঁকে তোমরা সরে যাবা, তা হবে না। মনে আছে বাবু, লতা দিয়ে বেঁধে ঢেকে যাবো। আমি খুবই বর্ণনা, মানুষের জীবনে শুভক্ষণ কখন উপনীত হয় মানুষটা জানে না। কবি বলেছে লতায় বেঁধেছে, আর আমি বলি লতায় বাঁধে নাই, সাধন প্রেম দড়ি দিয়ে নারদ এবং ব্রহ্মাকে বেঁধেছিল। বেঁধে চলে গেল মায়ের ধারে, ডেকে বলে, ব্যথা ছিল মা, অসংখ্য মানুষ মেরে খাদ্যের সংস্থান করি, কথা দাও, এতে পাপ হয়, এই সত্য পরিচয়, পাপের বোঝা তুমি কিছু নেবে কিনা আমার কাছে কও। মা করে মানা, খোকারে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, নিজের রক্তকে জল করে দুধ করে তোকে খেতে দিয়েছি, কেন জানিস? আমাদের বার্ধক্য দেখা দিলে পরে তোকে অবলম্বন করে আমাদের বাঁচতে হবে চরাচর। করি বর্ণনা, তোর পুণ্যের ভাগ আমরা নিতে পারি, কিন্তু তোর পাপের ভাগ আমরা নেব না। চমকে উঠেছে কি, যে মা আমাকে দ্বিধার্থ না দেখলে পাগলনি প্রায়, সেই মাছ মুখ ফিরায়, দেখি বাবা কি বলে রসনায়, বাবার কাছে ডাক দিয়ে জানায়, বাবা আমার কথা নাও, আমি যে জীব হত্যা করে পাপ করি, এর পাপের ভাব নেবে কিনা আমার কাছে কও। বাবা করে বর্ণনা, এই মূর্খ, সৎপুত্র কেন জন্ম দেয়? পুত্রের মধ্যে বাবার সত্তা রয়, ছেলে যদি ভালো কর্ম করে বাবা তার ফল ভোগ করে। করি বর্ণনা, কুকর্ম ছেলে করলে ওই কর্ম বাবা কখনো বহন করে। হতাশায় তার মুখখানা মলিন হয়ে যায়, হাইরে জীবনে কত কুকর্ম করেছে, বাবাও নিল না, মাও নিল না, দেখে আমার প্রিয়ার কাছে যাই, চলে গেল প্রিয়ার ঘরে, ডেকে বলে, ব্যথার শুনে কুকর্ম করে যে খাওয়াই তোমার এই কথা নেন, আমার এই পাপের ভাগ তুমি বও কিনা আমার কাছে কও। প্রেয়সী করেছে মানা, আমাকে সহধর্মিণী বলা হয়, সহ পাপিনী কখনো বলে। তুমি সুকর্ম করলে পরে অর্ধেক ফল পাবো আমি অবনী পরে, তোমার পাপের ভার আমি বহন করব। এই দেখে পড়ে গেল সমস্যায়, চোখের জলে ব্যাকুল বক্ষটা প্লাবিত করে এসে ব্রহ্মার পদনখরে ডাক দিয়ে কয়, প্রভু কথা
রাম নামে দীক্ষা দাও, ওকে রাম নামে দীক্ষা দাও। ঘুরে বলে আপনাদের গোচরে ডেকে বলে ব্রহ্মা ব্যথার সুরে আমার কথা লবি, যা গঙ্গা থেকে স্নান করে আয়, দীক্ষা দিবি। ডাক দিয়ে তখন আমার রত্নাকর কয় গঙ্গায় স্নান করবো কিসের দায়? ডাক দিয়ে ব্রহ্মা শুধায় গঙ্গায় স্নান করলে দেহের সমস্ত পাপ বিমোচন হয়ে যায়, পাপ থেকে মুক্ত পাওয়ার পরে যখন দাঁড়ালো গিয়ে গঙ্গার তীরে হঠাৎ তাকিয়ে দেখতে পড়ে রত্নাকরে হায়, দেখতে দেখতে গঙ্গা নদীটা শুকিয়ে লুকিয়ে যায়। রত্নাকর বলছে আমার গঙ্গা আমার কথা লবি, আমি প্রতিনিয়ত তোর মুখে স্নান করি, তুই শুকিয়ে যাস না, আজ কেন শুকিয়ে যাস আমার কাছে কবি? গঙ্গা বলেছে রত্নাকর এতদিন তুমি জানতে না যে গঙ্গায় স্নান করলে কি হয়, আজ তুমি জেনেছো গঙ্গায় স্নান করলে সমস্ত পাতক রাশি বিমোচিত হয়ে যায়। আমি করি বর্ণনা, আজ তুমি আমার মুখে স্নান করলে তোমার সমস্ত পাপ আমাকে বহন করতে হবে, তাই তোমাকে এসে বলল আমার স্নান হলো না। বলছে কেন? গঙ্গা বলেছে স্নান করলে আজ আমার আত্মচৈতন্য হয়েছে, আত্মগ্লানি হয়েছে, সমস্ত পাপ গঙ্গাকে বহন করতে হবে, তাই গঙ্গা থাকে না। রত্নাকর বলেছে প্রভু তাহলে তোমার দীক্ষা হবে না, স্নান হবে না? নারদ বলে কথা লাও বাবা, তোমার কমণ্ডলে যে গঙ্গা আছে ওই গঙ্গা জলে বিধৌত করে বলে কৃষ্ণ হরে হরে ওকে নিত্য একবার দুবার তিনবার চলে যায়, রাম বলতে পারে না। নারদ মুনি বুদ্ধি কাটাইয়ে ডাক দিয়ে কয় আচ্ছা দেখতো ওটা ওই যে গাছে একটা ডাল দেখা যায়, ওটা কি ডাল? কতটা মরা ডাল, মরা উল্টেই দিলে কি হয়? রাম হয় না? মরা 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 বলতে বলতে কখন যেন দেহের পাপ চলে গেল, নিত্য মুক্ত হয়ে সত্য কথা বুঝাই কইয়ে পল্লীকের স্তূপে আবৃত হয়েছিল বিদায় তার বাল্মীকি তার নাম হয়েছে। তাই বিদায় সরকার গানে গাইলেন ওই উল্টাইয়ে দাও কর্মের বহর, পাল্টাই দাও ইন্দ্রিয়ের ঘর, উল্টা নাম জপে রত্নাকর, ওরে বাল্মীকি
আড্ডা শক্তি, বিজ্ঞান বলেছে এনার্জি, আর তন্বিতে বলেছে শক্তি। শক্তি দ্বিধা গুণে গুণান্বিত হলো, সত্য রজ তম। সত্য গুণে জন্মিল বিষ্ণু। বিজ্ঞান বলতে আগে ছিল হেমোতেরাস অবস্থা থেকে হেক্টোতেরাস অবস্থা। আগে ছিল এক বস্তু সার, এখন পৃথিবী ছিল জলমগ্ন অবস্থায়। আড্ডা শক্তির গর্ভে তিনটা গুণ, তিনটা রূপ নিয়ে জন্মায়। সত্য গুণে এলে বিষ্ণু নারায়ণ, রজগুণে ব্রহ্মা, আর তমগুণে আমি শিব। তিনজনের জন্ম হয়, দেয় সত্য পরিচয়। খুলে বলে আপনাদের ধারে বসলাম সাধনার জন্য। তিনজন বসলাম পৃথিবীর তিন কোণায়। তাই পৃথিবীটা ঠিক গোল নয়, পৃথিবীটা কিন্তু একটু তিন কোণার মতো, নাকি কমলা লেবুর মতো পৃথিবীটা বলা হয়। বসলাম তিনজন তিন কোণা। মা করলেন বিবেচনা, সৃষ্টির শাশ্বতন হবে না। মনে আছে ভাবো, আমি বিষ্ণুর কাছে যাব। বিষ্ণুর কাছে মা গেল, কথা মোর বলা ভালো, ডেকে বলেছিল বিষ্ণু আমার কথা লবি। সৃষ্টির শাশ্বতনের তরে আমাকে রাখবি বাম ধারে, আমাকে বামে বসাবি। বিষ্ণু করে বর্ণনা মা, আমি তো রূপখানা মাতৃ রূপ দেখাই, আমার পক্ষে সম্ভব। ব্রহ্মা বলল আমি পারবো না। শিবের কাছে কি উপনীত হয়? শিব ঠাকুর ডাক দিয়ে কয়, ছেলে হয়ে মাকে প্রভুকে বসানো দেয় ভাই। মা বলছে তাহলে সৃষ্টি হবে না। শিব বলছে মা তোরে বিয়ে করতে পারে আমার সব করে আমার কথা লবি। তুই 108 বার মরে জন্মগ্রহণ করে যদি অন্য রূপে আসবি তাহলে আমার ঘর হয়ে বাইরে। মা বলে হবে তাই, তাহলে আমি যাই। ক্ষীরোদ ছাগলের কুলে খুলে বলি সভা তলে, শিব বস্ত্র সাধনায়। এমন সময় সহস্র বছর চলে গেল, কথা বড় বলা ভালো। হঠাৎ মরা হয়ে মা শিবের কাছে এলো। শিব চিন্তা করে হাই কেন মরার গন্ধ পাওয়া যায়। সামনের দিকে তাকালো, শিবের কেন 5টা মাথা হলো? কারণ আছে না, আগে তো একটা মাথাই ছিল। যখন বাম দিকে তাকায় দেখে মরা, বাম দিকে তাকায় দেখে মরা, ডান দিকে তাকায় দেখে মরা, পিছনে তাকায় দেখে মরা। পাঁচ দিকে তাকিয়েছিল, চারদিকে তাকালো, 4টা মাথা হলো, আগের একটা ছিল। প্রায় তালের কাইনের মতোই অবস্থা। শিব চিন্তা করা অন্তরে জন্মিলাম তিনজন মূলকন্দন। দেখে ব্রহ্মাও আছে, বিষ্ণু আছে। তখন শিব পড়ে গেল ধ্যান করে জানতে পারে মা তার মনোবাঞ্ছা পূর্ণ করবার তরে আমার সামনে এসে দাঁড়ায়। এ কথা মিথ্যা নয়, তবে কেউ মারা গেলে তার তো শবদাহ করতে হয়। মাকে পোড়াবো কোথায়, রাখবো কোথায়? পৃথিবী ছিল জলমগ্ন অবস্থা। শিব ঠাকুর তখন মাকে দক্ষিণ হাতে বক্ষকে চিতা করে জড়িয়ে ধরে মায়ের মুখে আগুন দিতে চায়। কিন্তু আমার কাছে বলেন দেখি কোন ছেলে সচক্ষে দেখে মায়ের চন্দ্র বদনে আগুন দিতে পারে নাকি? আগুন পাবে কোন জায়গায়? তখন ললাট তীরে, বাম হাতে ললাট তীরে, দক্ষিণ হাতে মাকে ধরে যখন এমনি করে আগুন দিতে যায়। আগুন যখন দিতে গেল, কথা বলা ভালো, তখন মায়ের মুখ দেখবে কেমন করে সংশয় লাগলো অন্তরে। বাম দিকে এমনি করে আগুন দেয়। সেই সূত্র অনুসারে এখনো হিন্দু শাস্ত্রে মা বাবাকে পোড়ানোর তরে বাম হাতে বিমুখ হয়ে মুখাগ্নি করে। হায় আগুন যখন জ্বলেছিল, হঠাৎ করে একটা শব্দ হলো,
বন্ধ থাকে। প্রশ্ন মনে হয় আর নাই, হয়ে গেছে না? হ্যাঁ, বাকিটুক ফিরে আসলে হবে একবারে, মানে রিয়েক্টরের গান তো হঠাৎ করে দেখেন কণ্ঠের অবস্থা একটু ডাউন হয়ে গেছে, বুঝছেন? বাবারে, গুরুদেবের কাছে একটু খবর লইও।